সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি স্যাড গানের উপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে স্যাড গানের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে, সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেটগুলিকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারছেন না, সেই টপিকের পর অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওগুলির লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি। সেখান থেকেই কিন্তু আপনারা সেই ভিডিওগুলিকে খুব সহজে দেখে নিতে পারবেন। আর এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে, সব ফটোগুলি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে ফটোগুলিকে খুব সহজে ফটোগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি দিয়ে রেখেছি। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এখানে গাইস আসার পর আপনাদেরকে এই মাঝের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তারপরে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। গাইস এখানে আসার পর এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে আপনাদেরকে এডিট গ্রুপের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ওকে, তো গাইস তারপর আপনাদেরকে তারপরে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন।
গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে পারে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই পরপর তিনটি ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3.03 সেকেন্ডে চলে আসতে হবে। 3.03 সেকেন্ডের এই ডবল বিটে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ডবল বিটের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ডবল বিটের ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস ডবল বিট রয়েছে, এই ডবল বিটের ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে তো গাইস তারপর আপনাদেরকে শেষের দিকে চলে আসতে হবে। শেষের দিকে আসার পর এখানেও গাইস ডবল বিট রয়েছে, এখানে আসার পর আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই ডবল বিটের ফটোটিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস যেখানে যেখানে ডবল বিট রয়েছে সেখানকার ফটোগুলিতেই আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি যেখানে যেখানে ডবল বিট রয়েছে সেখানকার ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের যেখানে যেখানে ডবল বিট রয়েছে সেখানকার ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3.19 সেকেন্ডে চলে আসতে হবে। 3.19 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস যেখানে যেখানে বড় বড় ফটোগুলি রয়েছে সেখানকার ফটোগুলিতেই আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস এখানেও এই ছোট ছোট ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে শেষের দিকে চলে আসতে হবে। গাইস এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে 26.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখানেও এই বড় ফটোটিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস যেখানে যেখানে বড় বড় ফটোগুলি রয়েছে সেখানকার ফটোগুলিতেই কিন্তু আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস এখান থেকেও আপনাদেরকে শেষের এই ফটোটিতেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই বড় বড় ফটোগুলিতে আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 4 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পরে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে।
বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.28 সেকেন্ডে চলে আসতে হবে। 11.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ছোটো ছোটো ফটোগুলিতে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 18.05 সেকেন্ডে আসার পর এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিতেও আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 24.26 সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 24.26 সেকেন্ড পর্যন্ত এই ছোটো ছোটো ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 24.26 সেকেন্ড পর্যন্ত এই ছোটো ছোটো ফটোগুলিতে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।